আমি আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, রেসিপিটা হলো কচুর লতি কিভাবে রান্না করব। সব অল্প সময়ের ভিতরে সহজভাবে আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এখানে আমি 250 গ্রাম কচুর লতি নিয়েছি, নিয়ে এইভাবে ভালো করে বেছে কেটে এখন আমি অল্প একটু ভালো করে ধুয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে এটারে 10 মিনিট এইভাবে রেখে দেব। এটাও একটা টিপস, এটা রেখে দেওয়ার মানে এখান থেকে যে পানিটা বের হবে এটার কচুর একটা চুলকানির একটা পানি বলে, ওইটা বের হয়ে যাবে। দেখুন কতটুকু পানি বের হয়েছে। ঠিক এভাবে লবণ দিয়ে 10 মিনিট এটা রেখে দিবেন মেখে। এখন আমি অল্প একটু পানি দিয়ে এটারে হালকা একটু ভাপে আনার জন্য দুই একটা যখন বলক আসবে ঠিক এইভাবে নামিয়ে নেবেন। নামানোর পরে এখানে আমি অল্প একটু তেল দিয়ে এখন আমার এই রেসিপিটা আজকে রান্না করব। এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিছি, এখন দিয়ে দিলাম এখানে আমি একটা রসুন ছোট ছোট করে কেটে, একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে এখন ভালো করে এটা আমি নাড়াচাড়া দিয়ে যখন একটু ইয়া আসবে তখনই আপনি এখানে একটু হালকা বাদামি কালার আসবে, তখন এখানে 1 চামচের মতন আদা রসুন, স্বাদ মতন লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম ধনিয়ার গুঁড়া, হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া। আমি একটু হলুদের গুঁড়াটা কম দিব। যে কোনো লতি বা কচু রান্না করলে হলুদটা কম দিবেন, নাহলে হলুদের গন্ধ আসে। এখন দিয়ে দিব আমি হাফ চামচের চেয়ে কম জিরার গুঁড়াটা দিয়ে এখানে আমি পানি তো দিয়ে দিছি, এখানে আমি ভালো করে এটা কষাবো। এখন যেটা দিয়ে দিলাম এটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি যদি শুধু লতিটা রান্না করেন তা অনেক মজা লাগে। কাঁঠালের বিচিটা আমি কি করেছি, এটা আমি এইভাবে কেটে ছলতে যাই নাই, এটা আমি আস্ত চলকা সাথে ফুতা দিয়ে ছেঁচে নিছি। তাই এটা আমার বেশি না, 1 মিনিট সময় লেগেছে, চলকাও ছিলে গেছে এবং এটা সুন্দর মতন কাটা হয়ে গেছে। ছেঁচে দিলে তো এমনি সুন্দর মতন হয়ে যায়, 1 মিনিট সময় লাগছে। ঠিক এইভাবে আপনারা করে নেবেন। এখন দেখুন এটা ভালো করে আমার কষানো হয়ে আসছে। এখন আমি দিয়ে দিছি এখানে চিংড়ি মাছ। এটা শুটকি বা চিংড়ি মাছ দুইটার থেকে যে কোনো একটা দিয়ে রান্না করলে এটা দ্বিগুণ স্বাদ বাড়ে। এখন দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে এখানে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে এটা কষাবো। 3 থেকে 4 মিনিট এটা কষাবো। ঠিক এইভাবে আপনারা কষানো যখনই দেখবেন এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে, পানিটা শুকায় আসবে, মশলা এবং চিংড়ি মাছ কাঁঠালের বিচি একসাথে যখন সুন্দর মতন হয়ে আসবে তখন এই লতিটা দিয়ে দিবেন। লতিটা এত কড়া হয়েছে একদম আমার বাপের সময় যেমন সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি লতিটা দিয়ে ভালো করে চুলার আঁচটা কমাই দিয়ে এইভাবে লাড়তে থাকবো। আমার কিন্তু এখানে পানি ব্যবহার করবো না, চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরে দেখুন কত সুন্দর নরম হয়ে আসছে। এখন যেটা দিব সেটা হলো 1 পিস লেবু। এই লেবুটা এখন যদি দেন না, আপনি অনেকে বলে না কচু খেলে গলাটা যে কেমন জানি মনে হয়, এটা মনে হবে না, খুব সুন্দর মতন হয়ে আসবে, খেতেও খুব দুর্দান্ত। আপনি খাওয়ার সময় আর লেবু নিতে হবে না। এখন আমার এটা হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার দিবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন, আমার এই পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।